আপনার 2 আনা যে বাকি ছিল সে বাকির অভাব পূরণ করতে কি তিনি চলে গেছেন? আমি বাংলা সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুনির খান সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে নিজের কৈশোরের প্রেমের স্মৃতি শেয়ার করতে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কেঁদে দিয়েছেন। তিনি লুকিয়ে রাখা অঞ্জনা নামে প্রেমের গল্প প্রকাশ করে দর্শকদের আবেগ আপ্লুত করেন। এই জনপ্রিয় কণ্ঠশিল্পী মুনির খান জানান, স্কুল জীবনে অঞ্জনা ক্লাস 7-এ আর তিনি ক্লাস 9-এ পড়তেন। দুইজনের মধ্যে ধীরে ধীরে গভীর সম্পর্ক গড়ে ওঠে। কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ছাড়াই নীরব বোঝাপড়ার মাধ্যমে তাদের প্রেম শুরু হয়। 7 বছর ধরে চলা সেই সম্পর্ক শেষ পর্যন্ত পারিবারিক কারণে ভেঙে যায়। মুনির খানের মতে তাদের আর্থিক অবস্থানের ফারাক ছিল। কণ্ঠশিল্পী মুনির খানের পরিবার ছিল গরিব আর অঞ্জনার পরিবার ছিল বড়লোক, যা বিচ্ছেদের একটি প্রধান কারণ। অঞ্জনার পরিবার বিষয়টি জানার পর তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তারা 33 বছর আগে শেষবারের মতো একে অপরকে দেখেছিল, কিন্তু আজও সেই স্মৃতি ভুলতে পারেননি এই কণ্ঠের জাদুকর। লাইভ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি কেঁদে ফেলেন। মুনির খান মিডিয়ার সামনে বলেন, অঞ্জনাকে ভালোবেসে জীবন কাটালাম, না হলে এত বছর তাকে মনে ধরে রাখতে পারতাম না। বর্তমানে দুজনেই নিজেদের সংসারে সুখে থাকলেও অঞ্জনাকে ঘিরে স্মৃতিগুলো আজও তার গানে ও অনুভূতিতে জীবিত। সূত্র বলছে, অঞ্জনাকে ঘিরেই মুনির খান 40টিরও বেশি গান গেয়েছেন। তার স্ত্রীও এই বিষয়ে কোনো আপত্তি করেননি, বরং তাকে আরও উৎসাহ দেন। এই আবেগঘন স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভক্তদের অনেকেই বলছেন, অপূর্ণ ভালোবাসার স্মৃতি হয়তো কখনো সত্যিই মুছে যায় না। সো ভিউয়ার্স, ভালোবাসা এমন একটি জিনিস যা খালি চোখে দেখা যায় না, তা মনের মধ্যে লুকিয়ে থাকে, যা শুধু প্রেমী প্রেমিকাকে প্রকাশ করার আগেই প্রেমিকা সেটা বুঝে নেন। এই হলো ভালোবাসা। আর বর্তমান ভালোবাসা হলো বিভিন্ন হোটেল নয়তো বিভিন্ন শিশুদের পার্কের ভিতরে কোনো এক গাছের চিপায় ভালোবাসা বিক্রি হচ্ছে। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।